উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তির বাজারে রবিবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো এমএলএ কাপ 2026। শান্তির বাজার মণ্ডল বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজন করা এই টি-15 ক্রিকেট টুর্নামেন্টের মূল লক্ষ্য রাজ্যের যুবকদের প্রতিভা বিকাশ এবং নেশার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে মহেন্দ্রা স্করপিও, রানার আপের জন্য টাটা পাঞ্চ, ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য রয়্যাল এনফিল্ড বাইক এবং প্রতিটি ম্যাচে সেরা খেলোয়াড়কে 5,000 টাকা দেওয়া হবে। বিজয়ীদের জন্য বিশাল ট্রফির ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং, যিনি জানান এই কাপের নাম এমএলএ কাপ রাখা হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, খেলাধুলার মাধ্যমে যুবকরা তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারবে এবং নেশার দিক থেকে দূরে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, স্থানীয় নেতৃত্ব এবং যুব মোর্চার প্রতিনিধিরা। টুর্নামেন্টের প্রথম দিনে জেবিএল এবং ভাইকোরা লে লাদাখ টোর দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভাইকোরা লে লাদাখ টোর 14.3 ওভারে 4 উইকেটে 133 রান করে জয়লাভ করে। স্থানীয় মানুষদের মধ্যে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এমএলএ কাপ ক্রিকেট নকআউট টুর্নামেন্ট প্রায় সারা রাজ্যে 64 টিম রয়েছে এবং আজকে শুভ উদ্বোধন হয়েছে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় আমার দাদা প্রমোদ রিয়াং মহোদয়, ওনার সহযোগিতায় এবং শান্তিবাজার মণ্ডল কমিটি যুব মোর্চা তাদের উদ্যোগে এই টুর্নামেন্ট আজকে আমরা এসেছি, শুভ উদ্বোধন করেছি। ডিএম সাহেব রয়েছেন। এটা ত্রিপুরার বুকে, ত্রিপুরা রাজ্যে এটা একটা অন্যতম একটা উদাহরণ হয়ে থাকবে আগামী দিনে। প্রাইজ কে পাবে পাবে না সেটা বড় বিষয় না, কিন্তু যারা ক্রিকেট প্রেমীদের এটা আকর্ষণীয় এই টুর্নামেন্টে রাখা হয়েছে তাদের উৎসাহিত করার জন্য। ফার্স্ট প্রাইজের স্করপিও গাড়ি বোধহয় সেটা নতুন দেওয়া হবে এবং সেকেন্ড প্রাইজ যারা রানার্স হবে তাদের জন্য টাটা পাঞ্চ দুটি গাড়ি রাখা হয়েছে এবং সাথে আরো ম্যান অব দ্য ম্যাচ বিভিন্ন প্রাইজ থাকবে। রয়্যাল এনফিল্ড অনেক কিছু রয়েছে। আজকে শুধু এই দক্ষিণ জেলা না, এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্র না, সারা রাজ্যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা মহকুমা থেকে টিম রয়েছে আমি শুনেছি। এবং শুধু তাই নয়, ওই রাজ্য থেকে 4 জন প্লেয়ার, প্রত্যেক টিমের 4 জন প্লেয়ার রাখা হয়েছে যারা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবেন। বিভিন্ন টিম তারা অন্যান্য রাজ্য থেকে প্লেয়ার আনা শুরু করেছে শুনেছি। সেটা আমার ব্যক্তিগতভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজ্য সরকারও সেরকমভাবে কাজ করছে যে যারা খেলাধুলা যারা করে, ফুটবল প্রেমীরা বা ক্রিকেট প্রেমীরা বা প্লেয়াররা, তাদের এটা ওন স্কিল, ওন ট্যালেন্ট, এইগুলি রাজ্য সরকারের মাধ্যমে প্ল্যাটফর্ম দেওয়া হয় এবং স্কোপ দেওয়া হয়।